সেখানে মাছ গোস্ত সব কিছু কিনে নিয়ে আসবেন। আপনি হাটে গেছেন, সর্বপ্রথম কিনেছেন কেরাসিনের তেল। কেরাসিনের তেলের বোতলটা রাখছেন মাঝখানে, তার পাশে গরুর গোস্ত, খাসির গোস্ত, মোষের গোস্ত, ইলিশ মাছ, দই, মিষ্টি বড় ব্যাগে একবারে সুন্দর করে আপনি কিনে নিয়ে বাড়িতে আসতেছেন সাইকেল নিয়ে। এখন রাস্তা পিস হয়ে খোয়া যাচ্ছে, হটমট হটমট করবে কি করবে। এদিকে পশ্চিম পাড়া রাস্তাতে যাবেন, ওই বগল পশ্চিম পাড়া আপনি কেমন হয়ে যাবেন। মনে করেন আপনি সাইকেল রাস্তা নিয়ে ঝুঁকতেছেন, ঝুঁকতে ঝুঁকতে এক পর্যায়ে ওই কেরাসিনের বোতলের শিপটা ঢিল হয়ে গেছে। এখন ঝুঁকে ঝুঁকে বেশি পড়া লাগলো, 5-7 ফোঁটা ওই মেডিসিনের উপরে কেরাসিনের তেলগুলা পড়ছে। আপনি বাড়িতে আনার পরে আপনার বিবিকে দিলেন, ধরেন আজ অনেক বাজার করেছে, বিবি খুব খুশি, আমার সামনে দিন পর অনেকগুলো বাজার করেছে। বাজার করার পরে দেখতেছে কেরাসিনের গন্ধ কেমন লাগে, তাহলে হাউ হাউ বলবে কেরাসিন। কথা বলেন ঠিক কিনা? এই কেরাসিনের তেল হাউ হাউ অনেক কষ্ট করে ধুয়ে খায়, এখন এরকম সুন্দর করে রান্না করেছে, কেরাসিনের গন্ধ কি যাবে? যাবে? যাবে। এমনি করে মুসলমান আপনি পৃথিবীর জমিনে নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, সব করতেছেন, আপনি আবার সুদী কারবারি করতেছেন, সুদ খাইতেছেন, মানুষের জমিন দখল করে খাইতেছেন, বোন ভাইয়ের কাছ থেকে জমি পাবে আপনার জবরদখল করে খাইতেছেন। দেরি করে হাত সরাছে, আকুল দেওয়া যাবে না। অগ্রহণ মাস গেলে বলেন জ্যৈষ্ঠ মাস আসুন, জ্যৈষ্ঠ মাস আসলে বলেন সামনে অগ্রহণ মাস। এমনি করে মাসের পর মাস, বছরের পর বছর পার হয়ে গেছে। আপনি জেনে শুনে মানুষের জমি খান, আপনি জানেন এই জমিটা আপনার নয়, সে ভুল করে আপনার ভিতরে চলে আসছে, আপনি এরকম করে খান। আপনি দালালি করে, সিটারি করে, বাটপারি করে, দুর্নীতি করে, মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা পয়সা গ্রহণ করে, আপনি ওই ব্যাগ যেরকম করে বাজারের ব্যাগ উদাহরণ দিলাম, এই বাজারের ব্যাগের মাঝখানে যেমনি করে কেরোসিনের তেলের বোতল রেখে ও মুসলমান বাজার করলেন, আর বাজার থেকে আসার পথে ওই কেরোসিনের তেল সমস্ত খাবারের উপরে 2-4 ফোঁটা করে যেমনি পড়ে, ওই খাবারগুলি যেমনি করে খাবার যায় না, দুর্গন্ধ হয়ে যায়। আপনি এমনি করে ঘুষের টাকা, দুর্নীতির টাকা মারেছেন টেনে, আপনি বাবার করে আপনার এই ব্যাগ নামক পেটের ভিতরে ঢুকাইলেন। মুসলমান ভালো করে মনে রাখবে, এই ব্যাগের ভিতরে খাবারগুলো যেমনি করে খাওয়া যায় না, আপনি যত ইবাদত করেন না কেন, ওই অন্যায় অর্জন করার অর্থের ইবাদত খাদ্য গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবুল করবেন না। কবুল করবেন? মন খারাপ করলেন? এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবান বন্ধ করে দিবেন, হাতের জবান খুলে যাবে। হাতের দ্বারা যত অন্যায় অপকর্ম দুর্নীতি করেছেন, এই হাতের দ্বারা রাত জেগে জেগে টিপে টিপে টিভি দেখেছেন, লাভের ভিতরে যুবক যুবতীরা এরকম কার সঙ্গে মেসেঞ্জারে কথা আদান প্রদান করেছেন, ফেসবুকের ভিতরে অশ্লীল দৃশ্য দেখেছেন, ইউটিউবের ভিতরে দেখেছেন, এরকম গুগলের ভিতরে দেখেছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই হাতের জবান খুলে দিবে। ওই দিন আপনার সমস্ত অপকর্মগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই হাতের দ্বারা প্রকাশ করে দিবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পারেন কি পারেন না? এমনি করে মুসলমান আপনার পায়ের জবান ওই দিন খুলে যাবে। পায়ের দ্বারা হেঁটে গিয়ে আপনি কি অন্যায় করেছেন, কার জমিনের ফসল তুলেছেন, কার জমিন থেকে ফসল তুলেছেন, পুকুরের মাছ খাইছেন, এই পায়ের দ্বারা যত কর্ম করেছেন, এই পায়ের দ্বারা হেঁটে হেঁটে গিয়ে আপনি যত অন্যায় করেছেন, কিয়ামতের দিন এই পায়ের জবান ওই দিন খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পায়ের দ্বারা আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। তোমরা ঠিক কিনা? ওই দিন বান্দারা বলবে, বান্দার নিজের মাথাও ঠিক থাকবে না। বান্দা বলবে, ও রব্বুল আলামিন, একটা নেকির জন্য আমি জান্নাতে
রব্বুল আলামিন আমাকে একটু সুযোগ করে দেন। দুনিয়াতে আমার অনেক নেতা ছিল, তাদের সঙ্গে ঘুরতাম। দুনিয়াতে আমার অনেক বন্ধু ছিল, অনেক বান্ধব ছিল। আমার বাবা ছিল, মা ছিল, জরুর দুঃখী মা ছিল, আমার ভাই ছিল, বোন ছিল। রব্বুল আলামিন আমাকে একটিবার সুযোগ দেন, আমি আমার দুনিয়াতে যারা ছিল হিতাকাঙ্ক্ষী তাদের সঙ্গে সাক্ষাৎ করে আমি একটা নেকি নিয়ে আসবো, আর আমি ওই নেকির বদৌলতে আপনার জান্নাতে আমি চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলল, বান্দা যা যা, আমি তোমাকে অবকাশ দিয়ে দিলাম। বান্দারে, ও বান্দা তুমি চলে যাও, তুমি তোমার যত বান্দা আছে, তোমার যত হিতাকাঙ্ক্ষী ছিল সকল হিতাকাঙ্ক্ষীর কাছে চলে যাও। ও বান্দা তুমি চলে যাও। বান্দা ওই দিন চলে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমিল কিয়ামাতি ফাইদা নুফিখা ফিস-সূরি ফাইদা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন, ও বান্দা দুনিয়াতে আমি তোমাকে অবকাশ দিব, তোমার আত্মীয়র কাছে যাও, বন্ধুর কাছে যাও, নেতার কাছে যাও, মার কাছে যাও, বাবার কাছে যাও। ফাইদা যখন নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াতে তোমার যত আত্মীয় ছিল, বন্ধু ছিল, শ্বশুর শাশুড়ি ছিল, আদরের শালী ছিল, ভাবি শাশুড়ি ছিল, ওই দিন তোমাকে কেউ পরিচয় দিবে না। ওই দিন বান্দা, ওই দিন তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গুরু তোমাকে ছেড়ে দূরে দূরে পালায় চলে যাইবে। আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাকুমুস সাআতু ইবলিসুল মুজরিমিন। ওই দিন দুনিয়ার কর্মীরা বলবেন, রব্বুল আলামিন আমি নেতার পিছনে ঘুরতাম, ওই নেতার কাছে গেলে মনে হয় আমি একটু সাহায্য পাবো। ওই নেতা দুনিয়াতে আমাকে কাট করে দিয়েছিল, ওই নেতা দুনিয়াতে আমাকে 6 দিনের চাউলের কাট করে দিয়েছিল, আমার বয়স্ক ভাতার কাট করে দিয়েছিল, বিধবা ভাতার কাট করে দিয়েছিল, মাতৃকালীন ভাতার কাট করে দিয়েছিল। ওই নেতা যেটা বলেছে আমি সেই জায়গায় গেছি, ওই নেতার পিছনে পিছনে আমি ঘুরেছি। রব্বুল আলামিন আমি একটু ওই নেতার কাছে যাব, নেতার কাছে গেলে মনে হয় আমাকে একটু নেকি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাকুমুস সাআতু ইবলিসুল মুজরিমুন ইবলিসুল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন সমস্ত নেতাগুলি তাদের কর্মীদেরকে ফেলে রেখে ময়দান থেকে পালায় চলে যাবে। আল্লাহু আকবার। আসতে বলে কি করবেন? ইয়াউমা তাকুমুস সাআতু ইবলিসুল মুজরিমিন। কিয়ামতের দিন নেতাগুলো যাদের সামসাম করতেন আপনি, ওই নেতাগুলো পর্যন্ত আপনাকে ছেড়ে পালায় যাবে না। দুনিয়াতে যেরকম যায় না, নেতাকে খবর আছে, মাইন্ড করে না, রাজনীতি করে না, এর চাইতে বড় গাদ্দারি কোনো দেশে হতে পারে? সব কর্মীগুলা মরুক, নেতাগুলো একটা কোটি কোটি টাকা দেশ বিদেশে বেগুন পারি সারা পৃথিবী ছড়ায় গেছে। আর ছোট ছোট নেতাগুলো গ্রামে গঞ্জে পালায় কোনো মতে জীবনযাপন করছে। এর চাইতে কষ্টের কিছু আছে? কোন নেতার পিছনে আপনি ঘুরবেন মুসলমান? এই নেতাগুলো কিয়ামতের দিন পালায় যাবে। দুনিয়াতে পালাইছে, কিয়ামতের দিনও তারা পালায় যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সূরাতুল ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন বান্দা তার আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব, নেতা সব যখন পালায় চলে যাবে, বান্দা মনে করবে না, হারে যে মা আমাকে পেটে ধারণ করেছিল, লালন পালন করেছিল, যে মা আমাকে দুধ পান করাইছে, শীতের দিনে যে মার লেপের ভিতরে আমি পেশাব করে দিয়েছিলাম, মা আমাকে বুকের উপরে জড়াইছিল, আর মা নিজে ঠান্ডার উপরে শুয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বান্দা ওই দিন
সর্বপ্রথম বান্দা তার ভাইয়ের কাছে চলে যাবে, বলবেন ভাইরে ছোটবেলা থেকে একসঙ্গে এক খাটের উপরে শুয়েছিলাম, একজন বাবার সঙ্গে চাষ করেছিলাম, একসঙ্গে আনন্দ করেছিলাম, একসঙ্গে কাপড় কিনেছিলাম, ঠিক কিনা? ওই দিন আপনি আপনার ভাইকে গিয়ে বলবেন ভাই একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি নাই, ভাই দয়া করে একটা নেকি দাও। ভাই বলবে সুকান সুকান সুকান, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, নিজের মায়ের আপন ভাই ওই দিন আপনার কাছ থেকে পালায় চলে যাবে। ও উম্মিহি ওয়া আবি, এরপরে বান্দা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইয়ের কাছ থেকে বান্দা কি করবে? ও উম্মিহি ওয়া আবি, বাবার কাছে চলে যাবে, যাই বলবে বাবা আপনি আমাকে লালন পালন করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে মানুষ করেছিলেন বাবা, আজকে একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি নাই, বাবা গো একটি নেকি দাও, একটা নেকি হলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। বাবা বলবেন ও আমার আদরের সন্তান, তুমি মনে হয় ভুল বলতেছো, একটু ভালো করে খেয়াল করো, আমি দুনিয়াতে কোনো বিবাহ করি না, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। মা বোনদের বসার ব্যবস্থা বাড়ি খোলাতে পর্দার সহিত ব্যবস্থা করা হয়েছে, মা বোনেরা সেখানে বসতে পারে। তাহলে ওই দিন কি হবে? নিজের ভাই পালাই যাবে, নেতারা পালাই যাবে, কর্মীরা পালাই যাবে, নিজের বাবাও কি থাকবে না? পালাই যাবে। শেষ পর্যন্ত বান্দা উপায় থাকবে না, বান্দা চলে যাবে তার মার কাছে, যাওয়ার পরে বলবেন মা ও মা দুনিয়াতে অনেক কষ্ট করেছো, আমাকে লালন পালন করেছো, পেটে ধারণ করেছো, দুধ পান করিয়েছো, মা গো চেয়ে দেখো মা তোমার নিজের আপন সন্তান একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না, আমরা দয়া করে মা করে একটা নেকি দাও না, একটা নেকি হলে আমি জান্নাতে যেতে পারবো। মা ওই দিন বলবেন সুকান সুকান, ও যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয়? জীবনে আমি কোনোদিন তোমার দেখি নাই, আমার বিবাহ তো দূরের কথা, আমি তোমার কোনোদিন দেখি নাই, আমার সামনে থেকে দূর হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, যে মা যে বন্ধু যে বান্ধব সবাই আপনার কাছ থেকে দূরে চলে যাবে, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, আপনার মুখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। ও মুসলমান, ওই দিন আসার পূর্বে আমাদেরকে সকলকে সে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার দরকার আছে না? না কথা বলেন আছে না? মুয়াজ্জিন মসজিদে মিনার হয়ে ডাকে হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, কথা বলেন ঠিক কিনা? জুমার দিন মসজিদে জায়গা হয় না, সিঁড়ি পর্যন্ত মুসল্লি হয়, আবার ওই দিন যখন আসরের নামাজ হয় মুসল্লি এক কাতার হয় না, এরকম মসজিদ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা দুনিয়া করে পাগল হয়ে গেছো, মসজিদের মুয়াজ্জিন গুরু নামাজের জন্য মসজিদের মিনার থেকে আহ্বান করতেছে, তোমরা মসজিদকে প্রাধান্য দাও না, তোমরা দুনিয়ার জমিনকে প্রাধান্য দিতেছো। আল্লাহ তোমার রিজিকের মালিক, সে আল্লাহর ইবাদত না করে, দাসত্ব না করে, গোলামি না করে, সে আল্লাহকে ভুলে গিয়ে তুমি জমিনের দিকে দৌড়ার, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আমার আল্লাহ বলেন বান্দারে তুমি যে জমিনের পিছনে দৌড়াও, চাকরির পিছনে দৌড়াও, তুমি ব্যবসার পিছনে দৌড়াও, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ধন ভান্ডারের চাবি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে রয়েছে। সমুদ্রের মালিককে জরবেন, সমুদ্রের মালিককে কেড়ে নেওয়ার মালিককে আল্লাহ। এই জন্য বলেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি যাকে ইচ্ছা তাকে আমি সম্পদ ঢেলে দেই। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আমি আল্লাহ যার ইচ্ছা সম্পদ ভরপুর করে দেই। অনেক এরকম মানুষ আছে, 100 মানুষের বাড়িতে কামলা থাকতো, এখন বিল্ডিং বাড়ি হয়েছে না হয় নাই, কথা বলে ঠিক কিনা? আবার অনেক ধনী ব্যক্তি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তারে গরিব বানায় দিয়েছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সম্পদের চাবিকাঠি আমি আল্লাহ আমার হাতে। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আমি যাকে ইচ্ছা সম্পদ ঢেলে ঢেলে দিব, কত লাগবে লে। ওয়া ইয়াকদিরু মান ইয়াশা, আমার আল্লাহ বলেন আবার অনেককে আমি সম্পদ প্রয়োজন অনুযায়ী মাপে মাপে দেই। ইয়াকদির মানে ওজন করা, ওয়া ইয়াকদিরু মান ইয়াশা, আবার যাকে আমি আল্লাহ ইচ্ছা আমি মেপে মেপে দেই। ও বান্দা, দুনিয়াতে তুমি যত দৌড়াই কেন, দৌড়ে কোনো লাভ নাই। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার রিজিকের উত্তম ফয়সালা ব্যবস্থা না করবেন, ততক্ষণ পর্যন্ত দৌড়াদৌড়ি করে কোনো লাভ হবে না। মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, মসজিদে আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। আমরা দৌড় মারি আলু বাড়িতে, দৌড় মারি ব্যবসায়, দৌড় মারি চাকরির দিকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى ومن أعرض عن ذكر الله, যারা আমার জিকির থেকে দূরে থাকবে, যারা আমার স্মরণ থেকে দূরে থাকবে। মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, মসজিদের দিকে মুসল্লি যায় না, জমিনের দিকে দৌড়ায়, রিজিকের দিকে দৌড়ায়। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যতই দৌড়াদৌড়ি করো না কেন, জমিনের দিকে, ব্যবসার দিকে, চাকরির দিকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক থেকে আরো সংকীর্ণ করে দিব। অনেক লোক আছে সারাদিন দাপায়, কোনো ফায়দা নাই, কথা বলেন না ঠিক কিনা? দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই। রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ, সম্পদ দেবার মালিক আল্লাহ, কেড়ে নিবার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার নামাজ, আমার জিকির, আমার ইবাদত, আমার বندگی বাদ দিয়ে দুনিয়া দুনিয়া করে তারা পাগল করা হয়ে যাবে। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা, দুনিয়াতে আমি তাদের রিজিকটা সংকীর্ণ করে দেব, দাপে কোনো লাভ হবে না। ونحشرهم يوم القيامة أعمى, শুধু রিজিক কমাই দিব না, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীদেরকে সকল মানুষের সামনে অন্ধ করে উঠাবো। সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 44। কোন সূরা? সূরা হামিম শেষের ভিতরে। ونحشرهم يوم القيامة أعمى, যারা আমার নামাজ, আমার রোজা, আমার জিকির, আমার ইবাদত বাদ দিয়ে দুনিয়ার পিছনে দৌড়াবে, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠাবো। নাউযুবিল্লাহ বলবেন না? কি করে উঠাবে? তাহলে ওই দিন আসার পূর্বে আমাদের ভালো দরকার আছে না নাই? কথা বলেন, আছে তো? 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ বলেন। সামনে রমজান মাস আসতেছে, রমজান আমরা পালন করব ইনশাআল্লাহ। যাদের দাড়ি নাই দাড়ি রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ বলেন।
যাদের দাড়ি নাই দাড়ি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন দাড়ি রাখা কি রাসূলের একটা সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরুহু মিয়াত শাহীদা। আমার যে উম্মত শেখ জামানায় ফিতনা ফাসাদের সময় আমার একটা সুন্নতকে জিন্দা করলো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 তরু তাজা শহীদের রক্তের সমতুল সওয়াব দান করবে। আর আস্তে বলুন সুবহানাল্লাহ। রাতের তো আজ দূরে যেতে পারে নুজরাত বলুন সুবহানাল্লাহ। নিয়ত আছে তো দাঁড়িয়ে রাখার ইনশাআল্লাহ। বলেন তাহলে আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের উপর আলোচনা চলতেছে। সূরা নিসা আয়াত নম্বর 36। কোন সূরা বলেন? আয়াত নম্বর কত? 36। তাহলে আয়াতের শুরুতে আল্লাহ তাআলা কি বলেছিলেন? আল্লাহ তাআলা বলেছিলেন ওয়া আবদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দা তোমরা আমার ইবাদত করো, বন্দেগী করো, দাসত্ব করো। এই ওয়া আবদুল্লাহ এক শব্দের উপরে এতক্ষণ পর্যন্ত 1.5 ঘন্টা আলোচনা করা হলো ইনশাআল্লাহ। বলেন যারা বলেন সুবহানাল্লাহ। এরপরের অংশ আসে আয়াতের উপর সারা রাত আলোচনা শেষ হলো। কোরআন তার ছোট্ট ছিল, কোরআন বিশাল বলেছিল। পরের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও বান্দা, হ্যাঁ তোর মালিক আমি, রিজিকের মালিক আমি, তোমার মরণের মালিক আমি, তোমাকে বাঁচানোর মালিক আমি। সুতরাং দুনিয়ার কোন মানুষের পিছনে না দৌড়ে, দুনিয়ার কোন বস্তুকে তুমি ইবাদত না করে, দুনিয়ার কোন বস্তুকে তুমি রব না মেনে কোন মূর্তির কাছে মাথা নত না করে, আমি তোমার আল্লাহ, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার রিজিক হায়াত দাতা, সুতরাং তুমি আমাকে সিজদা করো। সুবহানাল্লাহ। সিজদা করো কাকে? নামাজ আরে কোথায় সিজদা করো? মাজারে না মসজিদে? কোথায় সিজদা হবে? মাজারে না মসজিদে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাসজুদু লিশ-শামসি ওয়াল কমর ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও দুনিয়ার মানুষ, লা তাসজুদু, তোমরা সিজদা করো না, লিশ-শামসি ওয়াল কমর, ওই সূর্যকে সিজদা করো না, ওই চন্দ্রকে সিজদা করো না, গাছপালা লতার কাছে তোমাদের মাথা সিজদা করো না। লা তাসজুদু লিশ-শামসি ওয়াল কমর ওয়াসজুদু, তোমরা সিজদা করো লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না, যার রব্বুল আলামিন আসমান জমিন লৌহ কালাম করলো, তার গাছপালা সকল কিছু সৃষ্টি করেছেন। ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। যদি তোমরা আমার ইবাদত করতে চাও, আমার দাসত্ব, আমার গোলামি করতে চাও, তাইলে তোমরা মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের দরবারে সিজদা করতে হবে। সিজদা করো কাকে? আল্লাহকে। সিজদা করো কাকে? আল্লাহর সাথে কোনো শিরক করা যাবে? অংশীদারিত্ব সাব্যস্ত করা যাবে? আল্লাহ তাআলা বলেন লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব স্থাপন করো না, অংশীদারিত্ব সাব্যস্ত করো না। আমি আল্লাহ তোমার সকল গুনাহ মাফ করতে পারি ইচ্ছা করলে, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব না। তো বলে ঠিক কি না? তাহলে শিরক করা যাবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব, আমার বন্দেগী করার পরে তোমরা তোমাদের পিতা মাতার সহিত উত্তম আচরণ করবা। কার সাথে? কার সঙ্গে ভালো ব্যবহার করবেন? বউয়ের না শ্বশুর শাশুড়ি না ধর্মগুরু ধর্মবাপ? কার সঙ্গে উত্তম আচরণ করতে হবে? পিতা মাতার কার সঙ্গে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানিসরার ভিতরে বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল